নমস্কার বন্ধুরা, আমি পর্ণা। আজকে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি। আজকে একটু বাজারে গিয়েছিলাম মাছ আনতে। তো মাছ আনতে গিয়ে দেখলাম এরকম ছোটো ছোটো পুঁটি মাছ অনেক দিন পাই না। তো দেখে একটুখানি নিয়ে এলাম অল্প করে। তো পুঁটি মাছগুলোকে প্রথমে আমি এরমভাবে আঁশটা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে আমি একটা ছুরির সাহায্যে ভেতরের যত নোংরা আছে আমি বার করে নিয়েছি। তো তারপরে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, খুব ভালো করেই ধুয়ে নিয়েছি। নিয়ে এরকম একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে আমি যেহেতু এটা পাতে দেবো বা পাতুরি করব, আমার শাশুড়ি মা এটা শিখিয়েছিলেন বিয়ের পরে। তো প্রথমে একটু টমেটো কুচি দিয়ে নিলাম, তারপরে দুটো লঙ্কা দিলাম, একটু ধনেপাতা কুচি দিলাম। আর আমরা শীতকালে বেসিক্যালি এটাতে করে থাকি ফুলকপি দিয়ে। তো ফুলকপি দিলে সব থেকে বেটার টেস্টটা আসে, কিন্তু যেহেতু এখন ফুলকপির মরশুম না, তাই আমি এতে আলু দিয়েছি। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তারপরে দিয়ে দেবো একটা হাফের একটুখানি কম একটা লেবু পুরো চিপে ভালোভাবে এটা করে দিয়ে দেবো। লেবুটা দিয়ে দিলে কি হবে, টেস্ট কিন্তু একদম অন্যরকম আসবে। ঠিক আছে, তারপরে দিয়ে দেবো সর্ষের বাটাটা। আমি এখানে 2 চামচ মতন সর্ষে বেটে নিয়েছি। তার মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম বেটে, আর একটুখানি সর্ষের তেল দিয়েছিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিহি করে বেটে নিয়েছি। ভিডিওটা অনেক লং হয়ে যাবে বলে আমি বাটার ভিডিওটা করিনি, কারণ আমি এটা শিলে বেটেছি। যাই হোক, শিলে বাটলেই কিন্তু এর কিন্তু মেন টেস্টটা পাবে তোমরা। তারপরে দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, আর এর মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি। কাঁচা সর্ষের তেল না দিলে কিন্তু এর কিন্তু কোনো টেস্ট পাবে না। এবার এগুলোকে খুব ভালোভাবে মানে খুবই ভালোভাবে, যেরমভাবে মানে মাখালে সব কিছু খুব ভালোভাবে ভেতরে ঢোকে, সেরমভাবে খুব ভালো করে এটাকে কিন্তু মাখিয়ে নেবে। খুব ভালোভাবে এগুলোকে মাখানো হয়ে গেলে আমি লোহার তাওয়াতে এটাকে করতে নেব। যদি মাটির উনুনে করো তাহলে বলবো একদম পুরো অ্যাকুরেট যে টেস্টটা হয় পাতে দেওয়ার বা পাতুরির, এই পাতে দেওয়াটা কিন্তু ওই বিয়েবাড়ি যে পাতে দেওয়া হয় কলা পাতায় মুড়ে পাতে দেওয়া সেই রকম কিন্তু নয়। এই পাতে দেওয়াটা কিন্তু একদম ঘরোয়া বা বাঙালরা যে পাতুরি খায় সেই টাইপের কিন্তু এই পাতুরিটা। এবার কলা পাতাটাকে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এর ওপরে দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল দিয়ে পাতাটাতে খুব ভালো করে তেলটাকে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এর ওপরে মেখে রাখা যে মাছ আলুর যে সেটাকে আমি দিয়ে দেব। সেটাকে খুব ভালোভাবে সাজিয়ে দেবে, যাতে প্রত্যেকটা জিনিস পাতার ওপরে থাকে। কারোর ওপরে যেন মানে কোনো কিছুর ওপরে যেন কোনো কিছু উঠে না থাকে, মানে আলু বলো বা মাছ বলো, কোনো কিছু যেন ওপর দিকে উঠে যেন না থাকে, সেটা কিন্তু একটু লক্ষ্য রাখবে। কেননা পাতার সাথে যত লেগে থাকবে এটা কিন্তু একটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, আর যেহেতু পাতাতে সর্ষের তেল মাখানো আছে সেহেতু এটা একটা কিন্তু ভাজা ভাজা হওয়ারও ব্যাপার আছে। তাই সুন্দর করে এটাকে সাজিয়ে নেবে। আর চেষ্টা করবে এটা থেকে কিন্তু জল বেরোয়, যখন পাতেটা দিবে তখন জলের চেষ্টা করবে যেন কানার দিকটাতে বা সাইডের দিকটাতে যেন না যায়, মাঝখানটাতেই যেন থাকে বেশি। এবার থালাটাকে আমি একটুখানি ধুয়ে তার সেই জলটা একটুখানি এর মধ্যে দিয়ে দেবে। এমনিতেও এটা থেকে প্রচণ্ড পরিমাণে জল বেরোয়। দিয়ে এরপরে এটাকে আমি বসিয়ে দেবো ওভেনে। দেখেছো কীরকম জল বেরিয়েছে? তো এরমভাবে এটাকে ফুটতে দেবো, এরমভাবে ঢাকা দিয়ে দেবো, কারণ এটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। এবার একটা সাইড হয়ে গেল, আমাকে আরেকটা সাইড করতে হবে। তো এরমভাবে একটা প্লেটের মধ্যে নামিয়ে আরেকটা প্লেটের মধ্যে অন্য কলা পাতাটা দিয়ে এরমভাবে পুরো উল্টে দিয়ে দেবো। আবার ঢাকা দিয়ে দিলাম। দেখো আমাদের পাতুরি কিন্তু রেডি। গরম গরম ভাতের সাথে এই পাতুরি খেলে তোমাদের আর অন্য কোনো তরকারিরই দরকার পড়বে না। কেমন লাগলো জানিও। আবার আসবো একটা, কেমন লাগলো তোমাদের এই চুনো মাছের রেসিপিটা তোমরা জানিও। আবার আসবো একটা নিউ রেসিপি নিয়ে। আজকের মতন এইটুকুই।